স্কুলের শেষ পিরিয়ডে ড্রিল করতেন সুধাদি। লাইন আঁকাবাঁকা হলে রাগ করতেন, খিটমিট করতেন, বকুনি লাগাতেন। সুধা দিদিমণি শাড়ির সঙ্গে বেমানান কেটস পরতেন পায়ে। রাগী, গম্ভীর মুখ, মোটা ফ্রেমের চশমা, খুব রাশভারী। আমরা সুধাদির ওপর বেজায় চটে যেতাম। রোজ ঠাকুরকে বলতাম কাল সুধাদির খুব জ্বর হোক, যেন স্কুলে না আসতে পারে। ঠাকুর আমাদের ছোটদের কথা শুনতেনই না। সুধাদি কোনো দিন অ্যাবসেন্ট হতেন না। আমরা সুধাদিকে মোটেই ভালোবাসতাম না। ভালোবাসতাম মঞ্জুরি দিদিমণি, গায়ত্রী দিদিমণিকে। ওদের ক্লাস কখনো কামাই করতাম না। ভালোবাসতাম কাবেরী দিকে। কি সুন্দর দেখতে ছিলেন। স্কুল ছেড়ে কলেজ যাবার সেই রোমাঞ্চকর দিনগুলোই বর্দি, গায়ত্রীদি, কাবেরীদি সবাই বলেছিলেন, দেখো বড় জায়গায় যাচ্ছ, স্কুলের নামটা বজায় রেখো। মার্কশিট আনতে গিয়ে হঠাৎই খুব মন খারাপ হয়ে গেল। চেনা ঘরগুলো, চেনা উঠোন, চেনা সিঁড়ি, চেনা ঘন্টা আর টিচার্স রুম, কলতলা সব কিছুই যেন কি ভীষণ মায়াময় মনে হলো। স্কুলের মাঠে একপাশে সেই অশোক ফুলের গাছটা দেখে হঠাৎই কেমন চোখের পাতা ভিজে এলো। দিদিমণিদের সাহায্য করার জন্য রমলা মাসি বলে এক বয়স্কা মহিলা ছিলেন ওই স্কুলে সর্বকার্যে বিশারদ। শেষবেলায় সেই রমলা মাসিকে দেখেও কেমন যেন সজ্জন হারানোর কষ্ট গুমড়ে উঠল বুকে। এতগুলো বছর, এতগুলো শীত, বর্ষা, গ্রীষ্ম, এতগুলো পরীক্ষা, ক্লাস, এত ঘটনা, বন্ধুদের সঙ্গে এত বন্ধুত্ব, এত ঝগড়া, সব যেন সিনেমার মতো হু হু করে মনে ভিড় করতে লাগলো। সত্যি সত্যি খুব কান্না এলো। স্কুলে আর আসতে হবে না ভাবলেই বুকটা খালি মনে হতে লাগলো। শেষ দিনে সুধাদিকে দেখেও মনটা ভারী হয়ে গেল। ভারী চশমার আড়ালে ক্ষীণ চোখ, পায়ে কেটস, সাধারণ শাড়ি। নিচু হয়ে প্রণাম করতে গেলাম সুধাদিকে। তখন বিকেল শেষ হচ্ছে। গোধূলির নরম আলো এসে পড়েছে সুধাদির কপালে। অন্যরকম দেখাচ্ছে সুধাদিকে। প্রণাম করতে না দিয়ে বুকে টেনে নিলেন। তারপর ফুঁপিয়ে কেঁদে উঠলেন, রাগ করিস না রে, তোদের কত বকেছি, কত শাস্তি দিয়েছিস, খুব খারাপ ভেবেছিস আমায়, তাই না? ভুল বুঝিস না রে, তোদের ডিসিপ্লিন শেখাতে চেয়েছি। যদি শিখে থাকিস ভবিষ্যতে তোদেরই ভালো হবে। জীবনে শৃঙ্খলা না থাকলে কিচ্ছু হয় না রে, কিচ্ছু না। আমার ছেলেটাকেই দেখ না, না লেখাপড়া করলো, না আমার কথা ভাবলো। আমার কাছে যতকাল ছিল চিৎকার চেঁচামেচি, কি অশান্তি। বাবা ছিল না তো, যেন সে দোষ আমার উপর যত হম্বিটম্বি। এখন তো আর আমার সাথেই থাকে না, বিয়ে করে চলে গেছে চুচড়োই। দেখ না, কদিন ধরে খুব বাতের ব্যথায় কষ্ট পাচ্ছি, রান্নাবান্নাও করতে পারছি না। যাকে তোরা ভালো থাকিস, ডিসিপ্লিনটা বজায় রাখিস। হয়তো আমিও পারিনি, তাই। বাকি কথা সুধাদি আর বলতে পারলেন না। আমার গাল ভাসছে চোখের জলে। চোখ মুছে নিলাম। মার্কশিটে জল পড়লে ভবিষ্যতে ক্ষতি হবে যে।